আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে সব গুনাহ মাফ করে দেন কে? দেখেন গত জুমা হয়ে গেছে না, এই গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত ছোট্ট খাটো গুনাহ হয়ে গেছে, এই জুমার নামাজ পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিয়েছে। আমরা তো আগে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকের এই দিনে কোনো গুরুত্বপূর্ণ নেই। এই দিন যে শ্রেষ্ঠ দিন, এই দিন আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে, এটা অনেকের ভিতরে এই চিন্তাটা নাই। এই দিনটা অনেক শ্রেষ্ঠ দিন, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে দিতে চাইলেন যে তোমরা নাও, কিন্তু ইহুদিরা এটাকে দিলেন না। এরপর আল্লাহ তাআলা নাসারাদেরকে দিলেন যে তোমরা এটা দিন নাও, তারা এই দিনটা নিল না। অবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটা নিলেন, এই দিনে আমাদেরকে দিয়ে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 1984 সালে এই দিনটাকে হুসাইন মোহাম্মদ এরশাদ এই দিনটাকে ছুটি দিন হিসেবে ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ বলুন। সপ্তাহের শুক্রবার যে আমাদের বাংলাদেশে ছুটির দিন, কিন্তু বিভিন্ন দেশে আছে তারা রবিবার, সোমবার, তারা বুধবার, এইটা তারা ছুটি দিন হিসেবে ব্যবহার করে। কারণ তারা ইহুদিদের সাথে তাদের অনেক বিজনেস রয়েছে, ব্যবসা রয়েছে, তারা এই দিনে ছুটি দিতে পারে না। কারণ তাদের ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে তাদের মিশন। এই জন্য আমরা এই দিন ছুটির দিনের হিসেবে পেয়েছি, খুশি নাকি বেজা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের গুরুত্বপূর্ণ অনেক বলেছে। একটি চমৎকার হাদিস শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জুমার দিন যতগুলো মসজিদে জুমার নামাজ হয়, সবগুলো মসজিদের যতটা দরজা রয়েছে প্রত্যেকটা দরজায় একদল ফেরেশতা এসে বসে যায় খাতা কলম নিয়ে। কারা জুমার দিন আগে আসবে তাদের নাম লিখতে থাকে। সুবহানাল্লাহ। কারা জুমার দিন মসজিদে আগে আসবে একদল ফেরেশতারা লিখতে থাকে। লিখতে লিখতে যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যায় আর লেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জুমার দিন যে ব্যক্তি সকাল আগে মসজিদে এসে প্রবেশ করবে, আল্লাহ রাস্তায় একটা উট কোরবানি করলে যে সব আল্লাহ পাক তারা মূল্যময় সব দান করে। যে ব্যক্তি প্রথমে ঢুকবে উট কোরবানি করা সব। এরপরে দ্বিতীয়তে যে ব্যক্তি ঢুকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল বাকারা মানে গরু কোরবানি সব, গরু কোরবানি। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল কাবাশ মানে বকরি মানে ছাগল। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর হলো আর দাজাজা মুরগি কোরবানি সব। 5 নম্বরে যে ব্যক্তি ঢুকবে, আল বাইদা মানে ডিম। আল্লাহ রাস্তায় একটা ডিম কোরবানি করলে যে সব আল্লাহ পাক তার আমলনামায় ওই সব দান করে। এরপরে 6ষ্ঠ থেকে আর লেখা হয় না, মানে যারা ঢুকবে 1 নম্বর। এভাবে লিখতে 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 যখন খতিব সাহেব মিম্বরে বসবে খুতবা দেওয়ার জন্য, ফেরেশতারা খাতা কলম বন্ধ করে খতিব সাহেবের আলোচনা শোনার জন্য বসে যায়। তার মানে দেখেন জুমার দিনের অসংখ্য সওয়াব রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে।